হ্যালো বন্ধুরা, রাধে রাধে বলে চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তা। হ্যাঁ, এর আগে করেছিলাম হোয়াইট সস পাস্তা, আজকে করব গ্রিন সস পাস্তা, বা এটাকে পেস্তো পাস্তাও বলা যেতে পারে। তো তার জন্য আমি গরম জলে নুন দিয়ে পাস্তাগুলোকে আগে বয়েল করে নেবো। এই পাস্তাটা স্প্যাগেটি দিয়ে বেশি ভালো হয়, তো আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, আমি এটা দিয়েই করলাম, খারাপ হয় না। এটা নর্মাল চটপট কাছের দোকানে পাওয়াও যায়। স্প্যাগেটি সবসময় কাছের দোকানে পাওয়া যায় না, তো এটা দিয়েই করেছি, খারাপ হয়নি। আপনারাও এটা দিয়েই করে দেখতে পারেন, খারাপ হবে না। তো তার জন্য পাস্তাটাকে আমি বয়েল করে নিচ্ছি। পাস্তাটাকে একদম বয়েল করব না, একটু শক্ত রাখবো, কেন যখন সস দিয়ে ওটাকে টস্ট করা হবে অলরেডি, তখন আরো নরম হয়ে যাবে। ওই জন্য একটু শক্ত থাকতেই আমি ওটাকে নামিয়ে দেবো। নামিয়ে স্টেনারে জল ঝরিয়ে ওটাকে ঠান্ডা জলে ধুয়ে নেবো, কেন গরম জল থাকলে আরো নরম হতে থাকবে। আর সসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা, রসুন পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, গোটা রসুন, আর হচ্ছে টমেটো। তো এগুলো আমার পাস্তা ছিল 200 গ্রামের মতন, আর এগুলো সব মিলিয়ে প্রায় 200 গ্রাম নিয়েছিলাম। তো আপনারা যেরকম করবেন সেরকম আন্দাজ মতন নেবেন। তো এগুলোকে একদম ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি, নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। 4 কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টের মতন, আর টমেটো হাফটা নিয়েছি, নিয়ে তার দানাটাকে বার করে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে কড়াইতে সাদা তেল দিয়ে এটাকে একটু জাস্ট একটু নেড়ে নেবো। নিয়ে নুন দিয়ে নাড়বো, তাহলে একটু নরম হয়ে যাবে। দিয়ে এটাকে সস মিক্সিতে পেস্ট করে নেবো, নিলে একটা সস হয়ে যাবে। তো এটাকে ঠান্ডা করে তারপরে পেস্ট করতে হবে। তো কড়াই ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি, নিয়ে এবারে এটাকে ঠান্ডা হতে দেবো। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন। নুনটা পাস্তাতে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম। আর যখন পাস্তাটা সসের সঙ্গে মেশাবো তখন অল্প যদি লাগে তখন দেবো। তো ভালো করে নেড়ে নেড়ে এটাকে একটু নরম হয়ে এসেছে, কালারটাও একটু ডিপ হয়ে এসেছে। এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেবো। দিয়ে তারপরে এটাকে মিক্সিতে মিক্সড করে পেস্টটা বানিয়ে নেবো। এই যে পেস্টটা দেখুন ঠিক এরকম হবে, একদম পাতলাও না আর একদম শক্ত থকথকেও না, যাতে পাস্তার সঙ্গে মিশে যায়। তো দিয়ে তারপরে ওই কড়াইতে তেল দিয়ে সসটাকে দিয়ে দিলাম, যে পেস্টটা বানিয়েছি ওটাকে। এটা হাফ দিলাম আর হাফ রেখে দেবো, এতটা লাগবে না। ওই জন্য আপনারা এটা একসঙ্গে করে এটাকে 1 সপ্তাহের মতন রাখাই যায় ফ্রিজে, কোনো অসুবিধা নেই। তো দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ এর কালারটা ডিপ না হয়ে যায়, আর এটার থেকে তেল যতক্ষণ না ছেড়ে দেয়। তো এটা ভালো করে দিয়ে এর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এর কালারটা যখন একটু ডিপ হয়ে আসবে, তেলটা ছেড়ে দেবে, তখন পাস্তাগুলো এটার সঙ্গে মিশিয়ে দেবো। এটা খুব চটজলদি হয়, খুব ইজি প্রসেস, এবং খেতেও হয় দুর্দান্ত, একটা অন্যরকম টেস্ট আসে। তো এটা বাচ্চাদের জন্য হলে ঝালটাকে অ্যাভয়েড করেই দিতে হবে। আর বড়রা খেলে যেরকম যে যে ঝাল খাবে সেরকম ভাবে টেস্টে দিতে হবে। তো পাস্তাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এটার সঙ্গে মেশাতে থাকবো। আর পাস্তার মধ্যে দেবো একটু চিনি, একটু বাটার, দিয়ে এটাকে ভালো করে মেশাবো। আর একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো। যেমন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাস্তাটার সঙ্গে। দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগানো, দুটো একসঙ্গে। দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে আর এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, আর একটু বাটার দিয়ে এটাকে নাড়তে থাকবো। বাটার দিলে কি হয়, বাটারের টেস্টটার সঙ্গে পাস্তার টেস্টটা, রসুনটা খুব একটা ভালো স্মেলও আসে এবং টেস্টটাও বাড়ে। তো দিয়ে দিলাম, দিয়ে এরপরে এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। এর উপর থেকে চাইলে আপনি একটু চিজও দিতে পারেন। আমি চিজ দিয়েছিলাম, ঘরে ছিল তাই। আর একটু ফ্রেশ ক্রিম ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটুখানি হাফ চামচেরও কম একটু দিলাম চিনি, যাতে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য। তো দেখুন, এবারে হাফ চামচের মতন আমি ফ্রেশ ক্রিম নিয়ে একটু গুলে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আবার মিশিয়ে নেবো, নিয়ে তারপরে এটাকে সার্ভ করবো। আর
চিজটাকে গ্রেট করে নিয়েছিলাম। আমি আমুলের যে কিউব চিজগুলো পাওয়া যায় ওটাই ব্যবহার করেছি, করে গ্রেট করে নিয়েছিলাম। নিয়ে একটু মাইক্রোতে 1 মিনিটের মতন দিয়ে স্টিমে দিয়ে দিয়েছিলাম, দিয়ে চিজটা মেল্ট হয়ে গেল যেতে, তারপরেই সার্ভ করেছি। আর এর সঙ্গে আজ আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে একটা মকটেল আইস টি। এই যে দেখুন চিজটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে মেল্ট করে নিলে ব্যাস হয়ে গেলে এইভাবে সার্ভ করে দিয়েছি। আপনারাও করে দেখুন কেমন লাগে, আশা করি খারাপ লাগবে না। তো এরকম ঠিক হবে। আর এদিকে বানাবো আইস টি। আইস টি বানানোর জন্য আমাদের লাগছে পুদিনা পাতা, আদা, লেবু আর সুগার সিরাপ, আর আইস তো লাগবেই। তো পুদিনা পাতা 10-12টার মতন আর আদার 2টো টুকরো আমি গ্লাসে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু মাট করে নেবো, একটু মানে যাকে থেতো করে নেওয়া, একটু থেতো করে নিলে কি ওর স্মেলটা ভালো আসবে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আইস, ওই 10-12টার মতন আইস দেবো, গ্লাসটা একটু ভর্তি করে, যেহেতু আইস টি। সবসময় তো আমরা গরম চা, দুধ চা, লেবু চা খাই, এটাও একটু মাঝে সাঝে গরমের সময় খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারে দিলাম সুগার সিরাপ, এটাকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এমনি চিনি দেওয়া যেতে পারে, চিনিটা গলতে সময় লাগবে, তাই জন্য সুগার সিরাপ দিলে চট করে গুলে যাবে। আর এটাকে লেবুর রস দিলাম, দিয়ে এরপরে দেবো আর টির লিকারটা, ওটা একটু আদা দিয়ে লিকার বার করে, যেরকম নর্মাল লিকার টি করে ওরকম বার করে ঠান্ডা করে নিতে হবে, কেন আইসটা নালে গলে যাবে। একদম ঠান্ডা করে নিয়ে উপর থেকে ওটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু গার্নিশিং এর জন্য লেবু স্লাইস কেটে দিয়ে দিলাম, আর উপর থেকে পুদিনা পাতা টপিং করে দিলাম। ব্যাস হয়ে গেল আইস টি। দুটো শেয়ার করলাম, একটা মকটেল আর একটা পাস্তার ডিশ। তো কেমন লাগলো জানাবেন। আপনাদের ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন তো একটু পাশে থাকবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও। রাধে।